ট্রেভর ইসলাম আসছেন বাংলাদেশে, এটা মোটামুটি নিশ্চিত, যেহেতু বাংলাদেশ ফুটবল ফেডারেশন সরাসরি যুক্ত হয়েছেন ট্রেভরের সঙ্গে। ফরওয়ার্ড ভালো মানের একটা স্ট্রাইকারের সংকটে ভুগছি, আমাদের গোল মেশিন নেই, আমাদের গোলদাতা নেই। দেখুন হ্যারি কেইন যখন গোল দিচ্ছে বায়ার্ন মিউনিখের হয়ে, এই সিজনে গোলের হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। টপ লিগে, পৃথিবীর সবচেয়ে টপ লিগে হ্যারি কেইনকে দেখে আমরা যখন মুগ্ধ হই, কি গোল মেশিন তিনি। আমাদের বাংলাদেশের ফুটবলের যে ধরনের একটা ভালো মানের ফরওয়ার্ড দরকার, সেই ফরওয়ার্ডের ঘাটতি বছরের পর বছর, যুগের পর যুগ আমরা দেখে আসছিলাম। ট্রেভর ইসলামকে নিয়ে একটা বড় সুখবর পেলাম আমরা, আর শুক্রবারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম তিনি নিজেই তার পেজে জানালেন। আমরা গত কিছুদিনে যে অনিশ্চয়তামূলক কথা শুনছিলাম ট্রেভর ইসলামকে নিয়ে, তিনি পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েছেন, তিনি এই মুহূর্তে তার ইন্টারেস্ট কমে গেছে, এরকম নানা রকম খবর। আমার আগের একটা কন্টেন্টও আমি যারা এই কাজটা এতদিন করছিল বলে শুনছিলাম যে এজেন্ট, এখন আমরা জানলাম যে আসলে ওই এজেন্টরা যে কথাগুলো বলছিল, সেই ট্রেভর ইসলামের যে স্লো প্রসেস, আমরা ঠিক তার বিপরীত তথ্যটা শুনলাম ফাহাদ করিমের কাছে। ফাহাদ করিমের সঙ্গে তার রিসেন্টলি যে ট্রেভর ইসলামের সঙ্গে যোগাযোগ হয়েছে তাতে বড় সুখবরই আমরা পেয়েছি। ট্রেভর ইসলাম আসছেন বাংলাদেশে, এটা মোটামুটি নিশ্চিত, যেহেতু বাংলাদেশ ফুটবল ফেডারেশন সরাসরি যুক্ত হয়েছেন ট্রেভরের সঙ্গে। তার প্রসেসগুলো, ডকুমেন্ট, যে বিষয়গুলো, পেপারস যেগুলো রেডি করা লাগে, এখানে স্বয়ং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যখন যুক্ত হয়েছে, তখন আমরা ধরে নিতে পারি ট্রেভরের প্রসেসগুলো খুবই স্মুথলি আগাবে এবং সময় মতোই ট্রেভর বাংলাদেশে চলে আসবে। এই ক্ষেত্রে বাংলাদেশের আরেকজন প্রবাসী ফুটবলার, বাংলাদেশ অরিজিন ফুটবলার যাই বলি না কেন, জায়ান আহমেদের বাবা শরীফ আহমেদ, আমাদের শরীফ ভাইয়ের একটা থ্যাঙ্কস দিতে হবে। শরীফ ভাই মূলত সংযুক্ত করেছেন ফাহাদ করিমের সঙ্গে ট্রেভর ইসলামের বিষয়গুলো এগিয়ে নেওয়ার জন্য। সে বিষয়ে ফাহাদ করিম নিজেই তার ভিডিওতেও বলেছেন। ট্রেভরকে নিয়ে আমরা আসলে খুবই আশাবাদী হয়ে উঠেছি, এই কারণে ট্রেভর যে ইউনিভার্সিটিতে খেলেন সেটা পৃথিবীরই, নট অনলি আমেরিকা, পুরো পৃথিবীর একটা অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড কার্ডিনাল ইউনিভার্সিটির যে ডিভিশন 1-এ খেলেন, NCAA ডিভিশন 1, খুবই উন্নত মানের ফুটবল লিগে খেলে থাকেন ট্রেভর ইসলাম একজন দুর্দান্ত স্ট্রাইকার। আমি গত নভেম্বর আমার আগের বেশ কিছু কন্টেন্টেও আমি ট্রেভরকে তুলে ধরেছিলাম। তিনি অসাধারণ একজন স্ট্রাইকার, এই 21 বছর বয়সী এই ফরওয়ার্ড। তিনি সেন্টার ফরওয়ার্ড হলে খেলতে পারেন, লেফট উইঙ্গেও খেলতে পারেন, রাইট উইঙ্গে তিনি মূলত লেফট ফুটেড, বাট তার বুলেট গতি শট, তার হেডিং ক্যাপাবিলিটি, তার ক্ষিপ্রতা, অ্যাটাকিং থার্ডে তার চাতুর্যতা, সবচেয়ে বড় কথা তার ফিনিশিং ক্যাপাবিলিটি, এই যোগ্যতা, এই গুণাবলীগুলো আমাদের বাংলাদেশের বেশিরভাগ ফরওয়ার্ডদের মধ্যে আমরা ঘাটতি দেখি বলে একটা দীর্ঘদিন ধরে আমরা একজন ভালো মানের ফরওয়ার্ড, ভালো মানের একটা স্ট্রাইকারের সংকটে ভুগছি। আমাদের গোল মেশিন নেই, আমাদের গোলদাতা নেই। দেখুন হ্যারি কেইন যখন গোল দিচ্ছে বায়ার্ন মিউনিখের হয়ে, এই সিজনে গোলের হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। টপ লিগে, পৃথিবীর সবচেয়ে টপ লিগে হ্যারি কেইনকে দেখে আমরা যখন মুগ্ধ হই, কি গোল মেশিন তিনি। ঠিক আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা এরকম কোনো কেইনের মানে বাদ দিই, আমাদের বাংলাদেশের ফুটবলের যে ধরনের একটা ভালো মানের ফরওয়ার্ড দরকার, সেই ফরওয়ার্ডের ঘাটতি বছরের পর বছর, যুগের পর যুগ আমরা দেখে আসছিলাম। সেই ঘাটতি আরও যেন প্রকট হচ্ছিল হামজা চৌধুরীরা যখন এসেছেন। আমাদের মিডফিল্ডটা খুব স্ট্রং হয়েছে। আমরা মধ্যমাঠের যে আমাদের যে নিয়ন্ত্রণ বা মধ্যমাঠে যে আমাদের শক্তি, সেই তুলনায় তারা যে বলটা তৈরি করে দেবে গোলদাতাকে গোলটা দেওয়ার জন্য, এই ফিনিশিংয়ের জায়গাগুলোতে আমরা দীর্ঘদিনের একটা ঘাটতিতে আমরা ভুগছি। সেইখানে আমরা আশা দেখছি ট্রেভর ইসলামের মতো অসাধারণ গোল মেশিন হতে পারেন তিনি, অসাধারণ স্ট্রাইকার হতে পারেন বাংলাদেশ জার্সিতে। আমাদের গোলের যে একটা সংকট কাটিয়ে উঠতে পারি আমরা ট্রেভরকে দিয়ে। কিন্তু ট্রেভরকে পাওয়ার আগে আমাদের অনেক অনিশ্চয়তা, অনেক কথাই আমরা শুনছিলাম যে তিনি কবে আসবেন, কিভাবে আসবেন, তার প্রসেসটা কতদূর, অনেক আপডেট জানতে চান অনেক ফুটবল ফ্যান আমার কাছে। সেই কারণেই আমরা নানাভাবে বাবুপুরের কাছেও জানতে চেষ্টা করেছি। তো শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম তিনি একটা আপডেট দিয়েছেন, সেই আপডেটের উপর আমরা আশাবাদী হয়ে উঠছি। ট্রেভর কবে কিভাবে তিনি আসবেন তার একটা টাইম লাইনও বা একটা টাইম ফ্রেমও আমাদেরকে জানিয়েছেন। যেমন তার গত ফেব্রুয়ারিতে তার বার্থ সার্টিফিকেট হয়ে গেছে। তার যেহেতু বার্থ সার্টিফিকেট হয়ে গেছে, এর পরের প্রসেসটা হচ্ছে তার পাসপোর্টটা পেতে হবে। তার পাসপোর্টের জন্য যাবতীয় ডকুমেন্টেশন, যে পেপারস যেগুলো লাগবে, এর মধ্যে বাহুপে সব কিছু নিয়ে এগোবে। যেটা জানা গেল, মে মাসের মধ্যে ট্রেভর ইসলামের পাসপোর্টের প্রক্রিয়াটা শেষ করার চিন্তাভাবনা, এবং ট্রেভর ইসলাম অফিসিয়ালিও, আনুষ্ঠানিকভাবেও সম্মতি দিয়েছেন তিনি বাংলাদেশে আসতেছেন। কবে আসবেন ট্রেভর ইসলাম, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। তিনি জুনের উইন্ডোতে আসতে পারছেন না, এটা সরাসরি জানিয়ে দিয়েছেন। সেপ্টেম্বরের উইন্ডোতেও তার পক্ষে ডিফিকাল্ট, কারণ তার ব্যস্ততা আছে। তিনি যেখানে খেলেন, যেখানে পড়াশোনা করছেন, সব মিলিয়ে সেপ্টেম্বরের উইন্ডোতেও আমরা পাবো না, যে সময়ে বাংলাদেশে সাপ আয়োজন করার কথা
ঢাকায় একটা সাপ আয়োজনের কথা চলছে, ওই সময়টাও তিনি আসতে পারছেন না। তবে নভেম্বরের উইন্ডোতে ট্রেভর ইসলামের আসার কথা বা আসতে পারেন, বা 50-50 চান্স তিনি ট্রাই করবেন, চেষ্টা করবেন। নভেম্বরে যদি আসার সুযোগ থাকে তিনি আসতে চাইবেন বা আসতে পারেন। তবে এই বছর আসলে তার ব্যস্ততা, তার পড়াশোনা, ফুটবল যেখানে খেলছেন সব মিলিয়ে তার এই বছরটা আসলে একটু ডিফিকাল্ট হতে পারে। তবে ফাহাদ করিম যেটা আমাদেরকে জানিয়েছেন বা তার ভিডিওতে তিনি বলেছেন, আগামী বছর নিশ্চিতভাবেই যে কোনো উইন্ডোতে আমরা আগামী বছর ট্রেভরকে বাংলাদেশ দলে দেখতে পারি। তো সেই ক্ষেত্রে নভেম্বরে 50-50 হলেও নেক্সট ইয়ারে আমরা তার ব্যাপারে হোপফুল ইনশাল্লাহ ট্রেভরকে বাংলাদেশ দল পেতে যাচ্ছে। তো এই কদিনের অপেক্ষা, এর মধ্যে তার কাগজপত্র যা যা বিষয় সবগুলো এগিয়ে নেবে বাফুফে। তো সব মিলে আমার কাছে একটা জিনিস ফিল হলো, আপনারা খেয়াল করেছেন বাফুফের যে উদ্যোগটা নিচ্ছে, যারা যে প্রবাসী ফুটবলারদের নিয়ে এগোয় সেই প্রসেসগুলো খুবই স্মুথ এবং দ্রুত হয়। তো সেই ক্ষেত্রে উপলব্ধি করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন, একটা যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট তাবির তাওয়াল, উনি যে একটা ঘোষণা দিয়েছেন যে তাদের স্কাউট, বাইরের যে স্কাউট করার ব্যাপারে, এটা একটা স্ট্রং টিম হতে পারে এবং সেই টিমটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটেও থাকবে, যেই টিমের মেম্বার কারা এবং তারা কী পদ্ধতিতে কোয়ালিফিকেশন করছেন। যারা যারা বাইরের থেকে যোগাযোগ করতে চান, যে প্রবাসী ফুটবলাররা, ওই টিমের মাধ্যমে যোগাযোগ করবেন এবং তাদের একটা ওয়ান স্টপ পয়েন্ট থাকবে। এই বিভিন্ন মাধ্যমে ঘোরাঘুরি, বিভিন্ন জায়গায় নক দেওয়া বা যোগাযোগ কীভাবে করবো অনেকেই কিন্তু জানেন না। তো সেই ক্ষেত্রে একটা ওয়ান স্টপ পয়েন্ট কিন্তু বাফুফে করতে পারে প্রবাসী ফুটবলারদের আনার ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রসেসটা আরও স্মুথ হতে পারে এবং এই ক্ষেত্রে বাফুফে কিন্তু খেয়াল করেছেন এরই মধ্যে প্রবাসী ফুটবলারদের বাবা যারা তাদের কাজে লাগাচ্ছেন। সুলিমান ব্রাদার্সের বাবা কিন্তু এরই মধ্যে যুক্ত হয়েছেন বাফুফের সঙ্গে স্কাউটিংয়ে, তিনি হেল্প করছেন। এখন আমরা জানলাম জাহান আহমেদের বাবা শরীফ আহমেদ তিনিও যুক্ত হয়েছেন স্কাউটিংয়ে বা এই হেল্পটা করছেন। সুতরাং আমরা প্রবাসী ফুটবলারদের বাবাদেরও ভালোভাবে আমরা কাজে লাগাতে পারি। একটা স্কাউটিং টিম যেটা আমরা বললাম, এই ওয়ান স্টপ পয়েন্টে সবাই সংযুক্ত হতে পারে। বাংলাদেশে সারা পৃথিবীর ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশের প্রবাসী ফুটবলার যেখানে আমরা পাবো বাংলাদেশে ভালো মানের ফুটবলার, তারা আসবে বাংলাদেশ ফুটবলে যুক্ত হবে ওই ওয়ান স্টপ পয়েন্ট, ওই একটা নেটওয়ার্কের মাধ্যমে। তো ট্রেভর ইসলামকে নিয়ে যেহেতু আমরা একটা আশাবাদী হয়ে উঠছি, একটা ভালো সুখবর পেয়েছি। আগামী সোমবার ফাহাদ করিম সাহেব জানালেন আগামী সোমবার তিনি আরেকটা অ্যানাউন্সমেন্ট নাকি দিতে পারেন বাংলাদেশের প্রবাসী ফুটবলার নিয়ে। দেখা যাক এই অ্যানাউন্সমেন্টে আমাদের আরেকটা কী চমক উপহার দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।